দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির উত্তেজনা। ঘটনাটি ঘটেছে সাঁইথিয়া 14 নম্বর ওয়ার্ডে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির অভিযোগ, তাদের দেওয়ালে তৃণমূলরা দেওয়াল লিখন করেছে। অপরদিকে চুপ নেই শাসক শিবির, তারা পাল্টা অভিযোগ করেন যে তাদের দেওয়াল, সেখানেই নাকি বিজেপিরা দেওয়াল লিখতে গিয়েছেন। অর্থাৎ নির্বাচনের আগে একের পর এক উত্তেজনা সৃষ্টি হয়েছে শাসক বিরোধীর মধ্যে। এই মুহূর্তে আমরা খবরের দিকে নজর রাখছি। দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা, অর্থাৎ এই বীরভূমের প্রসঙ্গ আসলে সেখানে বারবার উত্তেজনাকর পরিস্থিতি দেখা যায়। সেখানে আমরা বীরভূমে বারবার দেখেছি অনুব্রত কাজল শেখের মধ্যে সেই গোষ্ঠীদ্বন্দ্ব। এবার দেখা গেল গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এবার তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘাত। অর্থাৎ দেওয়াল লিখনকে কেন্দ্র করেই এই অভিযোগ উঠেছে, যেখানে জানা যাচ্ছে বিজেপি দাবি করছে তৃণমূলের এই গাফিলতি, অর্থাৎ তৃণমূল ইচ্ছাকৃতভাবে তাদের দেওয়ালে লিখন করেছেন, এবং অপরদিকে তৃণমূল শিবিরও দাবি করেছেন বিজেপির দিকে। অর্থাৎ নির্বাচনের আগেই শুরু হয়েছে শাসক বিরোধীর এই তরজা, এই সংঘাত, যা একের পর এক বেড়েই চলেছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে, যখনই 26শে বিধানসভা নির্বাচনের সামনে একেবারে রয়েছে, এসআইআর এর শুনানি পর্ব চলছে, তারই মাঝে সাঁইথিয়া 14 নম্বর ওয়ার্ডে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে। সেখানে সাধারণ মানুষও আতঙ্কে রয়েছেন, কারণ এভাবে যদি শাসক বিরোধীর মধ্যে তরজা দীর্ঘদিন লেগেই থাকে, সেখানে দাঁড়িয়ে একটা উত্তপ্তকর পরিস্থিতি সম্ভবতই হবে। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত। জয়ন্ত, কি জানা যাচ্ছে নির্বাচনের আগে এভাবে শাসক বিরোধীর এই তরজা, কি নিয়ে শুরু তরজা? একেবারে তুমি যেমনটা বললে যে দেখো, যত দিন এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন, ততই কিন্তু শাসক এবং বিরোধীদের কিন্তু তরজা কিন্তু বেড়েই যাচ্ছে বলা যেতে পারে। যে তোমাকে এবার যেটা ঘটনাটি ঘটেছে সাঁইথিয়া 14 নম্বর ওয়ার্ডের ঘটনা, মূলত যেটা অভিযোগ, ওখানকার বিজেপি কর্মী যারা রয়েছেন বা বিজেপির জেলা সভাপতি যিনি রয়েছেন, তিনি যেটা মূলত অভিযোগ করছেন, দেয়াল লেখানোর জন্য দেয়াল দখলের যে জায়গা, সেটি কিন্তু বিজেপি কিছুদিন আগে থেকে কিন্তু শুরু করে দিয়েছে, এবং সেইগুলি নাকি তৃণমূলের যারা লোকজন রয়েছে তারা সেখানে মুছে দিয়ে তারা কিন্তু দখল করছেন, যে দেয়াল লেখনের যে দেয়াল সেগুলো দখল করছেন, এমনটাই অভিযোগ করছে বিজেপির তরফ থেকে। কিন্তু গোটা বিষয়টি তৃণমূল অস্বীকার করেছেন। তারা যেটা জানাচ্ছেন যে বিজেপির এগুলো পুরনো লেখা বা তারা তৃণমূলের লেখার উপর তারা মুছে দিয়ে করছেন, একে অপরের উপর কিন্তু অভিযোগ করছে গোটা বিষয়টি। ধন্যবাদ জয়ন্ত। আমরা যে খবরের দিকে নজর রাখছি বীরভূমের দিকে, বীরভূমের যেখানে একদিকে অনুব্রত মণ্ডল, অন্যদিকে কাজল শেখের মধ্যে সেই গোষ্ঠীদ্বন্দ্ব, এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কিভাবে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে রীতিমতো দেওয়াল লিখনকে কেন্দ্র করে শুরু হয়েছে বচসা, এবং তার জেরেই দেখা যাচ্ছে একদিকে বিজেপি, অন্যদিকে শাসক শিবিরের মধ্যে শুরু হয়েছে সংঘাত। আর তারই জেরে সেখানকার রাজ্য রাজনৈতিক পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। সাঁইথিয়া 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল বিজেপির সংঘাত, দেওয়াল লিখনকে কেন্দ্র করেই উত্তেজনা। মিথ্যা কথা বিজেপি যে অভিযোগটা করেছে, সেটা হচ্ছে যে আমরা তৃণমূল কংগ্রেস নাকি ওদের দেওয়ালের ওপর আমরা লিখেছি, কিন্তু এটা সম্পূর্ণ উল্টো। আমাদের ওয়ালিং করা হয়েছে 1 জানুয়ারি 2 জানুয়ারি দলের নির্দেশ অনুযায়ী, সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আমরা 1 তারিখ এবং 2 তারিখে প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা অঞ্চলে আমরা এই ওয়ালিংয়ে কর্মসূচি করেছি। গতকাল আমাদেরই ঘেরা দেওয়ালে বিজেপির কিছু চামচা এখানে এসে, আমরা যে সময় অবস্থান বিক্ষোভে গেছিলাম, আমাদের একটা কর্মসূচি ছিল, সেই সময় লুকিয়ে সেই ওয়ালের ওপরেই তারা পোস্টারিং করে দিয়েছে। সাঁইথিয়া শহরে এটা আজকের নতুন ঘটনা নয়, বিগত দিনেও আমরা দেখেছি। আজকে মানুষ জেগেছে, প্রতিবাদ করতে শিখেছে। বিগত দিনেও যে ওয়ার্ডের ঘটনা, 14 নম্বর ওয়ার্ড, বিবেকানন্দ পল্লী জালিবাগান মাঠ সংলগ্ন এলাকা, ওই এলাকায় 19, 21, 24 তিনটি ইলেকশনে তৃণমূল কংগ্রেস প্রচুর ভোটে হেরেছে। ওদের তো লজ্জা নাই। স্বাভাবিকভাবে আমাদের যারা কার্যকর্তা আছেন তারা গতকাল দিনের বেলায় ওয়ালিং করেছেন, সাইড ফর করেছেন। তৃণমূল কংগ্রেসের সেই জঘন্য রাজনীতি সাইথিয়া শহরে, তো তারা রাত্রির অন্ধকারে সেইগুলোকে মুছে দিয়ে নিজেদের টিএমসি সাইড ফর করে।